গুড মর্নিং সকলকে। এখন একটু হাঁটতে বেরোবো, তার আগে ভিউটা এই দরজা খুললাম, দারুণ। একটু হেঁটে আসা যাক। দারুণ ফিলটা খুব ভালো আসছে, মানে এখান থেকে একটু কালিম্পং শহরটাকে দেখায়। অ্যাকচুয়ালি আমি কালিম্পং থেকে একটু ওপরে ডেলোতে রয়েছি, মানে কালিম্পং যে মেন টাউন এখান থেকে একটু ওপরে ডেলোতে রয়েছি। চলো দেখি সামনে আর কি আছে। ও বাহ, দাঁড়াও তোমাদের দেখায়। এটা একটু আগে রোদ ছিল, তো রোদে আর আমি খুব বেরোইনি। এই এটা একটু দেখ, এই যে কুয়াশা আর মেঘের চাদর, খুব সুন্দর। আর যেটা সব থেকে বড় কথা, যে এই পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলের বাড়িঘরের একটা মানে বাড়িগুলোর না একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা এখানেও দেখা যায়, ব্যতিক্রম না। একটু জঙ্গল আমাদের হোমস্টের মালিক বললেন যে এখানটায় নাকি মানে এই ভেতর জঙ্গলে নাকি যোগ আছে। দারুণ, ভীষণ সুন্দর। বিভিন্ন রকমের ফার্ন দেখতে পাচ্ছি, এই যে ফার্ন আছে। ও এখান দিকে
ছোট্ট ঝর্ণা মতো আছে, ছোট ঝর্ণা মতো আছে। এইখানের ভিউটা তোমাদের একটু দেখায়। খুব সুন্দর অ্যাকচুয়ালি। আর আরেকটা বৈশিষ্ট্য কি, যে এখানে শান্ত পরিবেশটা, খুবই শান্ত। রাস্তায় জল আছে, অ্যাকচুয়ালি কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য জল। পরিবেশটা ভীষণ শান্ত। হাঁটতে বেশ ভালোই লাগছে। না, শীতকালে কি হয়, আমি মানে এতটাই ল্যাথখোর যে আমি লেপের তলায় যাই। হাঁটতে বেরোনোটা খুবই কষ্টকর আমার কাছে, কিন্তু এখানে এইরকম ভিউ যদি পাওয়া যায় চারদিকে, এই যে, তাহলে হাঁটাই যায়। বেশ সুন্দর। বাহ, এই জায়গাটাও বেশ সুন্দর। যাই হোক, অনেকটাই চলে এসেছি, আরও যাওয়া যায়। এটা একটা রাস্তা টাইপের। আমার পাশে এই যে ভিউটা, এটা খুব সুন্দর। বাবা, এটা কি গাছ জানি না। আর সামনে বসে আছে কিছু পথকুকুর। আসলে পাহাড়ি অঞ্চলের পথকুকুর আর আমাদের পথকুকুরদের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা দেখলেই বোঝা যায়। সেটা হচ্ছে ওদের গায়ের যে লোমটা হয়, মানে পাহাড়ি অঞ্চলের কুকুরদের, পথকুকুরদের যে গায়ের লোমটা হয়, সেটা একটু ঘন হয়, মানে লোমটা একটু বেশি হয়। হ্যাঁ, এইসব জ্ঞান দিয়ে লাভ নেই। যাই হোক, সামনে রাস্তাটা চড়াই উতরাই, সে কারণেই হয়তো এতটা ভালো লাগছে। সকালবেলা একবার ওয়াকে বেরোনোই যায়, এইরকম যদি ভিউ করা যায় পাশ থেকে। এই যে সামনে বুঝতে পারছি না, দেখি কি আছে। ও, সাইড যেতে হবে। কুয়াশা, মেঘ, বিভিন্ন রকমের পাহাড়ি গাছ।
সুন্দর। এখন যেটা আমি করছি সেটাকে মর্নিং ওয়াক বলা চলে না, কারণ এখন ঘড়িতে বাজে 10:54, মানে এটাকে ডে ওয়াক বলা চলে, কারণ প্রায় 11টা বেজে গেছে। ওয়াও, এটাও খুব সুন্দর, কারণ বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলও আছে। চারদিকে এই যে তো যাই হোক, এখন বাজে 10:55 বেজে গেছে, আর এখন আমাকে ফিরতে হবে, কারণ কালিম্পংয়ের আশেপাশে সাইট সিইংয়ের জন্য 11:30টার মধ্যে বেরোতে হবে। আর আমার এখনো স্নান হয়নি, ব্রাশ হয়ে গেছে, বাট ব্রাশ ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, বাট স্নানটা হয়নি, সেটা করতে হবে, পরে রেডি হয়ে বেরোতে হবে। চলো। তবে আজকের দিনটা আমার রাখা ছিল একটা রিজার্ভ ডে হিসাবে, কেননা এখানে ওই ঋষিখোলা যাওয়ার পথে যে রাস্তাটা, সেটা কাজ চলছে বলে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমি দেখানোর চেষ্টা করেছি, আর ওদিকে টাইমও হয়ে গেছে। যে কালিম্পংয়ের আশেপাশে, মানে কালিম্পং লোক্যালিটির মধ্যে, প্রপার যে কালিম্পং টাউন, সেই টাউনের মধ্যে যা যা ছোটোখাটো, ও এই যে প্রপার যে কালিম্পং টাউন, সেই টাউনের আশেপাশে কী কী জায়গা আছে সেগুলো দেখব। তার মধ্যে অবশ্যই তো ডেলো পার্ক দেখার একটা কথা আছে, আর তার সাথে কালিম্পং মার্কেটটাকেও একটু ঘুরে দেখব। মোটামুটি এই প্ল্যান আজকে আছে, যেহেতু এটা ছিল একটা রিজার্ভ ডে, আগেই বললাম। তবে এখানে দুদিনে মানে ওই সেই ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ, সেই রকম অবস্থা। দুদিনে মনে হবে যে একটু কম ঘোরা হলো, আরও 3-4 দিন থাকলে ভালো হতো, সেই রকম অবস্থা। কারণ আশেপাশের যে ভিউ, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, সেখানে আমি জানি না এগুলো কি পড়ে আছে, ফুল না কি, হয়তো ফুলই হয়তো পড়ে থাকবে, ফুলই মনে হচ্ছে, জানি না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের, যদি কেউ জানো তো আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানিও আমাকে যে কী ফুল। ঠিক আছে, হেঁটে হেঁটে দেখার মজাই আলাদা।
হ্যালো, তাড়াতাড়ি পা চালাতে হবে, কারণ 11:17 বেজে গেছে অলরেডি। আর 13 মিনিট পর আমাদের বেরোতে হবে কালিম্পংয়ে এই তো চলে এসছি। সাইট সিইংটা দেখবো, সেই সাইট সিইংটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই তো ও চলেই এসছি। পারবা দেখতে এখন। তাই চলে এসছি। ঢুকে বুড়িয়া। এবং এই যে এই ট্রিপে আমার সঙ্গী, হ্যালো, নমস্তে। অনেক নেপালি ভাষা শিখেছে। কিন্তু আমি এখনো বলতে পারছি না। ও এখনো বলতে পারছে না। আমাকে শিখাবি তো? হ্যাঁ, শিখিয়ে দেবো। আচ্ছা, আমাকে শিখিয়ে দেবে বলেছে। প্রচুর নেপালি ভাষা শিখেছে। চলে এসেছি আমাদের হোমস্টেতে। সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে। কী রান্না করছি জানি না, বাট সত্যি এদের রান্না যে স্মেলটা, যে সেন্ট স্মেল, যাই হোক, গন্ধটা, বাংলাই বলি, গন্ধটা সত্যি সুন্দর হয় খুব। আর চলে এসছি হাঁটতে হাঁটতে, এই যে চলে এসছি। আর এই যে আরেকজন এই ট্রিপে